চাঞ্চল্যকর মোড় শেক্সপিয়ার সরণি কঙ্কাল কাণ্ডে পরিবারের সদস্যদের মধ্যে যৌন সম্পর্ক ছিল অনুমান তদন্তকারীদের। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে ফোনে রয়েছে, কথা বলবো প্রকাশের সঙ্গে। প্রকাশ, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে দিই, যেটা তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে সেই বাড়িতে গিয়ে তারা তল্লাশি চালিয়েছেন। তল্লাশি চালিয়ে বেশ কিছু ডায়েরি, 10 থেকে 12টি ডায়েরি, প্রচুর সেখান থেকে কাগজ, যেখানে প্রচুর তথ্য লেখা রয়েছে, এমন কাগজ পাওয়া গেছে, প্রচুর নথি পাওয়া গেছে। যেই নথি বা সেই ডায়েরি খতিয়ে দেখার পর তদন্তকারী অফিসাররা মনে করছেন যে পরিবারের সদস্যদের মধ্যে কোনো যৌন সম্পর্ক ছিল কিনা সেই ব্যাপারে কিন্তু বেশ কিছু তথ্য পাওয়া গেছে। অর্থাৎ যে রাইটিং, অর্থাৎ ডায়েরিতে পার্থবাবু যে তথ্য লিখেছিলেন, যে রাইটিং লিখেছেন, সেই রাইটিং পড়ার পর, সেই রাইটিং খতিয়ে রাখার পর তদন্তকারী অফিসাররা মনে করছেন যে এমনও হতে পারে যে পরিবারের সদস্যদের মধ্যে যৌন রিলেশন ছিল, অর্থাৎ সেক্সুয়াল রিলেশন ছিল, এমনও তথ্য কিন্তু প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে। তাই তদন্তকারী অফিসাররা, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, আগামীকাল এক্সপার্টদের নিয়ে সেই ডায়েরি নিয়ে, যে ডায়েরিতে এমন কিছু রাইটিং লেখা আছে যেটা দেখে তদন্তকারী অফিসাররা মনে করছেন যে পরিবারের সদস্যদের মধ্যে। প্রকাশ, তোমাকে একটু থামাবো, জানতে চাইবো ডায়েরির পাতায় ঠিক কি লেখা আছে? দেখো, ডায়েরির পাতায় কি লেখা আছে সেই ব্যাপারে এখনো তদন্তকারী অফিসাররা খুলে বলছেন না, কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে সেই পাতা পড়ে তাদের মনে হয়েছে যে পরিবারের সদস্যদের মধ্যে একটা যৌন সম্পর্ক ছিল। সেই যৌন সম্পর্ক কাদের মধ্যে ছিল, কার সঙ্গে কি ছিল, সেই ব্যাপারেই কিন্তু পুলিশের আধিকারিকরা আগামীকাল, যেটা আমরা পুলিশ সূত্রে খবর দিচ্ছি, এক্সপার্টদের নিয়ে প্যাভলভ হসপিটালে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ তারা করবেন। এমনকি যে ডায়েরিতে এই তথ্য লেখা রয়েছে, এই রাইটিং লেখা রয়েছে, সেই ডায়েরিও কিন্তু পার্থবাবুকে তারা নিয়ে গিয়ে দেখাবেন। সব মিলিয়ে তদন্তকারী অফিসাররা প্রাথমিকভাবে মনে করছেন, যেহেতু পার্থবাবুর একটি ডায়েরির একটি পাতা দেখে তারা জানতে পেরেছেন, এমনও তথ্য উঠে এসেছে যে পার্থবাবু এমন কিছু লিখেছেন যেখান থেকে এমন কিছু তথ্য পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে, যেটা দেখে তদন্তকারী অফিসাররা মনে করছেন যে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু যৌন সম্পর্ক ছিল, একটি সেক্সুয়াল রিলেশন কিন্তু ছিল। সব মিলে এখন তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু সঠিকভাবে তারা এই ব্যাপারে জানাতে পারবেন। প্রকাশ, একটা বিষয় জানতে চাইবো যে ওই ডায়েরিটি যে পার্থবাবুর, সেই ব্যাপারে কি তদন্তকারীরা নিশ্চিত হচ্ছেন? প্রকাশ, জানতে চাইবো যে ডায়েরিটি কার, সে বিষয়ে তদন্তকারীরা কি বলছেন? দেখুন, ডায়েরিটি পার্থবাবুর, এটা নিয়ে কিন্তু তদন্তকারী অফিসাররা নিশ্চিত। কেন কি, পার্থবাবুর বেশ কয়েকটা ডায়েরি পাওয়া গেছে, যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি 8 থেকে 10টি ডায়েরি পাওয়া গেছে, যেটা পার্থবাবুর হ্যান্ডরাইটিং মিলিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের দাবি যে এই ডায়েরি কিন্তু পার্থবাবুই কিন্তু এই রাইটিং, অর্থাৎ যে রাইটিং দেখে, যে ডায়েরি দেখে তদন্তকারী অফিসাররা মনে করছেন যে পরিবারের সদস্যদের মধ্যে একটা যৌন সম্পর্ক ছিল। কার সঙ্গে কার সম্পর্ক ছিল সেই ব্যাপারে তদন্তকারী অফিসাররা এখনই মুখ খুলছেন না, কিন্তু প্রাথমিকভাবে তারা, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, যে পার্থবাবুর লেখা দেখে, অর্থাৎ পার্থবাবুর একটি ডায়েরিতে একটি আর্টিকেল, একটি লেখা দেখে তারা মনে করছেন যে পরিবারের সদস্যদের মধ্যে একটি যৌন সম্পর্ক ছিল। তাই যেটা পুলিশ সূত্রের খবর, আগামীকাল পার্থবাবুকে এই ডায়েরি দেখিয়ে, অর্থাৎ এই আর্টিকেল যেটা পার্থবাবু নিজেই লিখেছেন, সেটা দেখিয়ে কিন্তু আগামীকাল তদন্তকারী অফিসাররা পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করবেন। প্রকাশ, সেক্ষেত্রে জানতে চাইবো যে আজকে পাবলভ হাসপাতালের সুপার যেমনটা জানাচ্ছিলেন যে তিনি এখনো মনে করছেন যে তার দিদি জীবিত এবং তিনি দিদির কাছে যেতে চাইছেন, এরকম যখন একটা মেন্টাল স্টেট, সেরকম একজন মানুষকে জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য পাওয়াটা কতটা দুষ্কর? দেখো, একটা বড় চ্যালেঞ্জ। তদন্তকারী অফিসাররাও মনে করছেন যে একটা বড় চ্যালেঞ্জ। সকালেই আমরা হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটা আমাদের জানিয়েছেন যে পার্থবাবু কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। তিনি বারবার বলছেন তিনি দিদির কাছে যেতে চান। তিনি বারবার একটাই কথা বলছেন যে তাকে মাদার তেরেসা হোমে পাঠিয়ে দেওয়া হোক। এর বাইরে কিন্তু তিনি কিছু বলছেন না। তাই তদন্তকারী অফিসার যেহেতু তাদের হাতে এই ডায়েরি উঠে এসছে, এই ডায়েরির একটি পাতা
দেখেই তারা মনে করছেন যে এমনও হতে পারে যে পরিবারের সদস্যদের মধ্যে একটা যৌন সম্পর্ক ছিল। সেই ডায়েরির সেই পাতা নিয়ে গিয়েই কিন্তু বেশ কয়েকটা মনোবিদরা সঙ্গে থাকবেন, তদন্তকারী অফিসারের সঙ্গে থাকবেন, তারাই কিন্তু পার্থবাবুর সঙ্গে কথা বলবেন। এই ডায়েরির এই পাতা, সে পাতা দেখে, এই রাইটিং দেখে তদন্তকারী অফিসারদের মনে হয়েছে যে পরিবারের সদস্যদের মধ্যে যৌন সম্পর্ক ছিল। সেই রাইটিং নিয়ে গিয়ে পার্থবাবুকে প্রথমে দেখানো হবে, তারপরেই কিন্তু এই বিষয়ে পার্থবাবুর কাছ থেকে জানতে চাইবেন তদন্তকারী অফিসাররা কেন তিনি এই ডায়েরিতে এই আর্টিকেল লিখেছেন বা এমন কথা লিখেছেন।